হাই ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। কিছু খুঁটিনাটি কথা তোমাদের সঙ্গে আলোচনা ও সংসারে রান্না করতে। তো আজকে কি রান্না করব আর তোমাদের সঙ্গে দুটো কথা ও গল্প বা দুঃখ সব কিছু শেয়ার করব। তো জানি না ফেসবুক দাদুর আমি কি করেছি। ফেসবুক দাদু আজকে 4 দিন হয়ে গেল আমার কমেন্ট বক্স ব্লক করে দিয়েছে। তো সব বন্ধুদের কাছে একটাই আবেদন আমার বিশেষ, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও তো ও ছবিতে যেরম কমেন্ট করছো, লাইক শেয়ার কমেন্ট করছো, ওরম করো আর পাশে থেকো। আমি অবশ্যই কমেন্ট বক্স খুললে আমার সবাই কমেন্টের রিপ্লাই আমি দেব, কিন্তু তার আগে যতদিন না কমেন্ট বক্স আমার খুলছে ফেসবুক দাদু, তোমরা কিন্তু ততদিন আমার পাশে থেকো। ভেবো না যে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি না বা কিছু। আমি কিন্তু কমেন্ট বক্সটা ব্লক করে দিয়েছি, ওর জন্য আমি দিতে পারছি না। বিগত 4 দিন হয়ে গেল আমার কমেন্ট বক্সটা কিন্তু ব্লক হয়ে রয়েছে। তো যখনই কমেন্ট বক্স খুলবে আমি সবাইয়ের কমেন্ট বক্সে কমেন্টের রিপ্লাই কিন্তু দেব। তো সবাইকে বলবো একটাই অনুরোধ, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর যেমন কমেন্ট লাইক শেয়ার করছো সেরকম করতে থাকো। তো আজকে আগে চাটনিটা বসাবো। চাটনিটা ঠান্ডা হতে একটু সময় লাগে, চাটনি ঠান্ডা না হলে ভাল লাগে না। তো প্রথমে রান্না আমি চাটনি দিয়ে শুরু করব। আমি চাটনিটা করব, এখানে কিন্তু একটুখানি ঘি দিয়ে দিয়েছি, তেল দিইনি। আর দুটো শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো কেটে রাখা আম। প্রথম রান্নাটা আমি চাটনি দিয়ে শুরু করলাম, কেন চাটনিটা কিন্তু ঠান্ডা হতে টাইম লাগে। আর চাটনি না ঠান্ডা হলে খেতে কিন্তু ভালো লাগে না, গরম চাটনি খাওয়া যায় না। ওই জন্য আগে চাটনিটা করে নেবো, তারপরে একে একে কী রান্না করি তোমরা পুরো ভিডিওটা ফলো করবে বা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটার সাথে থাকো। আশা করছি সবটাই দেখতে পাবে এবং ভালো লাগবে। চেষ্টা করবো তোমাদের কাছে ভালো করে প্রেজেন্ট করার। তো চলো চাটনিটাকে করে নিই। দেখো আমি আমের চাটনিতে কিন্তু হলুদ দিই না, হলুদটা ইউজ করি না। ঘি ফোড়ন দিয়ে যখন তোমরা আমের চাটনি করবে, ও সুন্দর গন্ধ আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এতে কিন্তু হলুদটা না দিলেও চলে। তো আমটা আমার কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার কিন্তু চিনিটা দিয়ে দেব। আর আমাদের ঘরে চাটনিটা একটু এরকম পাতলা ঝোলঝোলি খেতে ভালোবাসে ওরা। চাটনিটা নামিয়ে নিয়েছি, এবারে বসাবো। এই একটা মাথা দিই শীষ পালংয়ের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে। তো আমি আগে মাথাটাকে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে। প্রত্যেকটা বন্ধুকে আবারও বলছি, সবাই যেরকম আমার পাশে ছিলে, আমাকে ভালোবাসা দিচ্ছিলে, লাইক শেয়ার কমেন্ট সবাই একটু করো। কদিন আমাকে একটু আমার সাথে থেকো। সিরিয়াসলি বলছি, আমার কমেন্ট বক্স 4 দিন হয়ে গেল পুরো ব্লক করে রেখে দিয়েছে, এখনও খোলেনি। যখনই খুলবে আমি তোমাদের সবাইয়ের কমেন্টের রিপ্লাই দেবো। যতদিন না খুলছে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, মানে তোমরা এটা ভেবে নেবে যে আমার কমেন্ট বক্স এখনও খোলেনি। যখনই খুলবে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো। তো যতদিন না রিপ্লাইটা দিতে পারছি ভাববে আমার কিন্তু খোলেনি। জানি না কবে খুলবে বা কী করবে। ততদিন তোমরা সবাই আমার পাশে একটু থেকো, সাপোর্ট করো। সবার কাছেই একটাই রিকোয়েস্ট। চলো মাথাগুলো ভেজে নিই। আমার ভিডিওটা পুরোটাই সবাই দেখবে, দেখে তারপরে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও পাশে। ভিডিওটা পুরো শুনবে আমি কি বলছি বা কী বলতে চাইছি, ভালো মন্দ তোমাদের কাছে একটাই চাওয়ার। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। আমার লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার মাথাটাকে উঠিয়ে নেবো, নিয়ে চচ্চড়িটা বসাবো। বন্ধুদের বারে বারে একটা কথাই রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই আমার সাথে থেকো, আমাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার কমেন্ট বক্সটা এখন ব্লক হয়ে গেছে। আবারও বারবার এক কথা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, প্লিজ সবাই আমার পাশে থেকো। তো চলো ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিই, দিয়ে চচ্চড়িটা বসাই।
তোমরা যেমন আমাকে সাপোর্ট করছিলে তেমনভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে দিও। আমি কমেন্ট বক্স খুললে অবশ্যই সবাইয়ের কমেন্টে রিপ্লাই আমি দেবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। মাথা দিয়ে চচ্চড়ি করবো যেহেতু, আমি কিন্তু একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজতে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। লাল হয়ে গেছে, ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। দেখো সব রকম সবজি দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি করব। এখানে আছে গাটি কচু, শিম, বেগুন, আলু, আর এই যে লাল লাল করে একটু ওল ছিল, ওলটাকেও দিয়ে দিয়েছি। ওইটুকু আবার কী রাখবো, তো এর সঙ্গে দিয়ে দিলাম। তো এই আনাজগুলো আগে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, নিয়ে তারপরে কিন্তু পালং শাকটা দেবো। পালং শাকটা নর্মাল পালং শাক না, একটু ডাটি ডাটি হয়ে যায় না শীষ পালং, গোটা সেদ্ধতে যেটা আমরা খাই আর কি চচ্চড়ি করে, ওটাই অনেকটা এনেছিল, খানিকটা ছিল, খানিকটা গোটা সেদ্ধ রান্না করেছি, আর একটু ছিল, ওটা ভাবলাম আজকে চচ্চড়ি করে নিই। সবজিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সামান্য কিছু এর মধ্যে মশলা দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো। মশলাটার সঙ্গে সবজিগুলো আর একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পালং শাকটা অ্যাড করব। নুন দিয়ে দিয়েছি যেহেতু, একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে শাকটা দিলেই কিন্তু জল ছেড়ে দেবে, ওই জন্য আমি মশলার সঙ্গে আনাজটা আর একটু ভালো করে ভেজে নেব। সরি, আমি যখন শাকটা দিয়েছি ওই ভিডিওটা নিতে ভুলে গেছি। যাই হোক, আমি শাকটা মিলিয়ে দিয়েছি। দেখো শাকের পাতাটা কম ছিল, ডাঁটাটা বেশি ছিল। শীষ পালং মানেই এরামই হয়। সে যাই হোক, আমার ওই কমেন্ট বক্স ব্লক করে দিয়েছে, ওই টেনশানে কি বলতে কি করব আর কি না করব ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, শাকটা দেওয়ার ভিডিওটা আমি স্কিপ করে গেলাম, নিতে পারলাম না। আর বন্ধুদেরকে বলবো, এটা একমাত্র তারাই বুঝবে যারা ব্লগ বানায় বা যারা কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, ফেসবুক প্ল্যাটফর্মে, তারাই জানে একটা জিনিস চালু হয়ে যাওয়ার পর একটু ভালো এগিয়ে গিয়ে সেখানে যদি কোনো জিনিস ব্লক করে দেয় কতটা খারাপ লাগে। এটা সাধারণ মানুষ বুঝবে না। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ফেসবুক প্ল্যাটফর্মে, একমাত্র সেই সব বন্ধুরাই বুঝবে যে কতটা কষ্ট ও বেদনায়ক জিনিস। যাই হোক, তোমরা যদি এরমভাবে আমার পাশে থাকো, ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করো, তো নিশ্চয়ই ফেসবুক দাদুও হার মানবে বা আমার কমেন্ট বক্সটা খুলে দেবে। যাই হোক, বেশি কিছু যদি বলে ফেললাম, জানি না ভুল বললাম কি ঠিক বললাম। যদি ঠিক বলে থাকি তো সবাই একটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিও, আর যদি ভুল কিছু বলে থাকি তার জন্য সব বন্ধুদের কাছে সরি। যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে এরমভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। নিশ্চয়ই একদিন না একদিন আমার কমেন্ট বক্স খুলবে। এটা আমার একার না, প্রত্যেকটা বন্ধুদের এরম হয়, কমেন্ট ব্লক করে দেয়। আবার কিছু দিনের জন্য, কারোর একদিনের জন্য করে, তো কারোর 3-4 দিনের জন্য করে। তো আমার কিন্তু 4 দিন আজকে হয়ে গেল কমেন্ট বক্স ব্লক হয়ে রয়েছে, যার ফলে আমি কোনো বন্ধুদের আমি কমেন্টে রিপ্লাই কিন্তু দিতে পারছি না। তারা হয়তো ভাবছে যে আমরা লাইক শেয়ার কমেন্ট করছি, বন্ধু কোনো রিপ্লাই দিচ্ছে না। আমার রিপ্লাই না দেওয়ার প্রবলেম হলো এইটা যে আমার কমেন্ট বক্সটা ব্লক করে রেখেছে। তো তোমরা কিন্তু যেভাবে সাপোর্ট করছিলে সেইভাবেই করো, আমি তোমাদের পাশে আছি, ও তোমরা আমার পাশে থেকো। আমার অসময় খারাপ সময় চলছে এখন। তো চলো, এরপরে কি রান্না করি ও কি না করি, তোমরা পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি কি করলাম আর না করলাম। চচ্চড়ি দিয়ে কতটা জল বেরিয়েছে। চচ্চড়ি আনাজগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি যে ভেজে রাখা মাথাটা কিন্তু একটু ভেঙে নিয়েছি, মাথাটা এবার দিয়ে দেবো।
চচ্চড়িটা বন্ধুরা কি বলবো তোমাকে, শীষ পালংয়ের চচ্চড়ি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, অসাধারণ অসাধারণ। খাবো কি, গন্ধেতেই মুক্ত হয়ে গেলাম। আর একটু যে জল জল যে ভাবটা আছে, এই রসটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। মাথাটা ভালো করে মিলিয়ে দিলাম। আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, শীষ পালংয়ের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, পাঁচমিশুলি সবজি দিয়ে। তো আমি একটা নামিয়ে নেবো, নিয়ে পরে রেসিপিটা কি বসাই তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে। তো আমি এটা আগে নামিয়ে নিই, দিয়ে কি বসাচ্ছি দেখতে থাকো, সবাই সাথে থাকো, বুঝতে পারবে সবটা। খাবো মাছের ঝাল। তা আমার কর্তামশাইকে কদিন ধরে বলছি আমাকে একটু লেজা খাইয়ে তো, লেজা খাইয়ে তো। তো বাজারে গিয়ে দেখেছে সবটাই লেজা পেয়েছে, তো সবাইয়ের জন্যই নিয়ে এসছে লেজা। দেখবে খেতে বেশ ভালো লাগে, ওই তেলটার জন্য। কাতলা মাছের বলো আর কী বলো ওটা, রুই মাছের বলো। তো এটা কাতলা মাছের লেজা নিয়ে এসছে। তা আমি এই মাছের লেজার ঝাল বানাবো আজকে। তো মাছটা আগে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। চলো মাছগুলো এক এক করে ভেজে নেওয়া যায়। দেখো মাছগুলো কিন্তু আমি একে একে সব ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছের ঝালটা বসাবো। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছের ঝাল বলতে একটু পেঁয়াজ রসুন টমেটো ফমেটো দিয়ে মাছের কারি টাইপের করব। তো এখানে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে যায়, আমি কিন্তু এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি, এবার টমেটোটা একটু মজতে দেবো। টমেটোটা এখানে মজে গেছে, এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, খানিকটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে, গুঁড়ো মশলা দিয়েছি যেহেতু, একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষতে দেবো। মশলাটা দেখো আমার ভালো করে কিন্তু মাছের কালিয়ার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে কিন্তু। আমি এবারে মশলাটার মধ্যে জলটা দিয়ে দেবো। ঝালটা ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো একে একের মধ্যে মিলিয়ে দেবো। ঝালটা ভালো করে কিন্তু ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে মাছটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি এটা একটা চাপা দিয়ে দেবো, একটু ফুটতে দেবো ভালো করে মাছটা।
ফুটে গেলে মাছটা নামিয়ে নেবো আমি। তো চলো একটা চাপা দিয়ে একটু ভালো করে ফুটতে দিই মাছের ঝালটা। বন্ধুরা আমার কিন্তু মাছের ঝাল রেডি। মাছের ঝালটা নামিয়ে নেব, নিয়ে প্রথম থেকে শেষ অবধি কী করলাম তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি। বন্ধুরা এই যে আজকের আমার সামান্য কিছু রান্না, মাছের ঝাল, আমের চাটনি, এই যে শীষ পালংয়ের চচ্চড়ি। তো আজকের এই রান্নাগুলো কেমন লাগলো ভিডিও কমেন্টের মাধ্যমে আমায় জানিও। জানি তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না, আমার কমেন্ট বক্স ব্লক করে দিয়েছে। তো সবাইকে আবারও ভিডিও শেষে বলছি, সবাই আমাকে ভালোবাসা এইভাবে দিও, আমার সাথে থেকো, পাশে থেকো। কমেন্ট বক্স খুললে আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে সব জানিও। চলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থেকো। চলো টাটা।